ভারতবর্ষের গলিতে গলিতে একটাই আওয়াজ ছিল, গালি গালি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। আজকে বাংলার গলিতে গলিতে একটাই আওয়াজ, যদিও আইনত তার প্রমাণ হয়নি, কিন্তু গালি গালি মে শোর হ্যায়, মমতা ব্যানার্জি চোর হ্যায়। যে মমতা এক সময় ছিলেন সততার প্রতিমূর্তি, তাকে যেভাবে মানুষ দিনের সময় দুর্নীতির ফাইল নিয়ে পালাতে দেখেছে, তাতে মানুষের বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গেছে যে মমতা এই দুর্নীতির নেতৃত্বে ছিলেন। মানুষ তার রায় দিয়েছে নির্বাচনে। জেল যাত্রার সময়ের অপেক্ষা মমতা জেলে যায় কিনা দেখুন এবার। এই তৃণমূল কংগ্রেসের সরকার যা বাংলার মানুষকে 15 বছর ধরে লুটেপুটে খেয়েছে, তার মাথায় ছিলেন মমতার অভিষেক। আর যাদের দিয়ে দুর্নীতি করিয়েছিলেন তারা অনেকেই আজকে তাকে ছেড়ে চলে গেছেন। অভিষেককে ছেড়ে সায়নী ঘোষরা চলে গেছে, মমতাকে ছেড়ে ববি হাকিমরা চলে গেছে। সিপিএম বলুন কি তৃণমূল, এই দুটি দলই মুসলমান তোষণের রাজনীতি করতে গিয়ে বঙ্কিমচন্দ্রকে অপমান করেছে, স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছে, ভারতকে দ্বিখণ্ডিত করেছে। বন্দে মাতরম নিয়ে সমস্যা তো 1937 থেকে। বন্দে মাতরমকে তো অঙ্গচ্ছেদ করেছিল কংগ্রেস, যার নেতৃত্বে ছিলেন তখন জওহরলাল নেহেরু, এবং সেই অঙ্গচ্ছেদ না হলে হয়তো ভারতের অঙ্গচ্ছেদ হতো না। বন্দে মাতরম নিয়ে অঙ্গচ্ছেদ করার একটাই কারণ, মুসলমান সমাজের একটি অংশের আপত্তি, কারণ সেখানে দেশকে মা বলে সম্বোধন করা হয়েছে। দেশকে মা বলতে যাদের আপত্তি থাকে তারা যে মেয়েদের সম্মান করবেন, এটাই তো স্বাভাবিক। সেই ধারাই চলছে। এটা মুসলমান তোষণের রাজনীতি, সেটা নেহেরু করুক কি আজকের বিকাশ ভট্টাচার্য করুক, ছাড়া কিচ্ছু না। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। অভয়াকাণ্ডে যখন হয়েছিল, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন বিভিন্ন প্রমাণ সেগুলোকে নষ্ট করে দিয়েছিল। কিভাবে আরজি করে হামলার সময় প্রমাণ নষ্ট হয়েছিল তার আমরা টিভিতে দেখেছি। আর প্রমাণ ছাড়া কারো শাস্তি হয় না, কিন্তু যেটা আমরা আশা করতে পারি, যারা প্রমাণ নষ্ট করেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এবং যারা প্রমাণ নষ্ট করেছিল তাদের মাথায় সম্ভবত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীও ছিলেন। জনতার আদালতে কিন্তু তার শাস্তি হয়ে গেছে। ভোটে হেরেছেন ভবানীপুরে, ক্ষমতা থেকে তৃণমূল চলে গেছে, এবং আজকে একটি অনুষ্ঠানে গিয়ে সেখানেও আক্রান্ত হয়েছেন। ভাবা যেত না যেটা পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত। সুতরাং মানুষ, আদালত যাই বলুক না কেন, মানুষ তাদের আদালতে মমতাকেই দোষী সাব্যস্ত করেছে অভয়ের মৃত্যুর জন্য। ভারতবর্ষের গলিতে গলিতে একটাই আওয়াজ ছিল, গালি গালি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। আজকে বাংলার গলিতে গলিতে একটাই আওয়াজ, যদিও আইনত তার প্রমাণ হয়নি, কিন্তু গালি গালি মে শোর হ্যায়, মমতা ব্যানার্জি চোর হ্যায়। যে মমতা এক সময় ছিলেন সততার প্রতিমূর্তি, তাকে যেভাবে মানুষ ইডি রেডের সময় দুর্নীতির ফাইল নিয়ে পালাতে দেখেছে, তাতে মানুষের বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গেছে যে মমতা এই দুর্নীতির নেতৃত্বে ছিলেন। মানুষ তার রায় দিয়েছে নির্বাচনে, এবং এখন যে মমতাকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, কারণ মানুষের এই ধারণা। উনি ভয় পাচ্ছিলেন বেরোতে, কারণ মানুষ থেকে মমতা বিচ্ছিন্ন হয়ে গেছেন। একসময় জননেত্রী, শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি হয়ে গেছেন এখন। দল থেকেও বিচ্ছিন্ন, জনতা থেকেও বিচ্ছিন্ন। তাই দলের একের পর এক নেতা, ফিরহাদ হাকিম থেকে শুরু করে সুখেন্দু শেখর রায়, তাকে ছেড়ে চলে যাচ্ছে। মমতা একা হয়ে গেছেন, এবং আগামী নির্বাচনে সম্ভবত কলকাতা পুরসভাতে তৃণমূল শূন্য হতে চলেছে। না না, লুট করা হয়েছে, মানুষের টাকা লুট করা হয়েছে, এটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই। এবং পশ্চিমবঙ্গের ঘাড়ে এই ঋণ নিয়ে, মানুষের ঘাড়ে একটা ঋণের বোঝা চাপিয়ে তৃণমূল সরকার চলে গেছে। এই টাকাটা তো লুট করা হয়েছে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ের সময় টাকা নিয়ে সেই টাকা লুট করার যে প্রবণতা, এবং সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দিল্লি দৌড়ে যেতেন টাকা চাইতে, কারণ সে টাকা তারা লুট করবেন। মানুষ তো বুঝতে পারছে এখন ন্যারেটিভটা। অভিষেকের শান্তিনিকেতন এমনি এমনি তৈরি হয়নি, মমতা এমনি এমনি ফাইল নিয়ে পালিয়ে যাননি। অভিষেকের জেল যাত্রার সময়ের অপেক্ষা মমতা জেলে যায় কিনা দেখুন এবার। এই তৃণমূল কংগ্রেসের সরকার যা বাংলার মানুষকে 15 বছর ধরে লুটেপুটে খেয়েছে, তার মাথায় ছিলেন মমতার অভিষেক। আর যাদের দিয়ে দুর্নীতি করিয়েছিলেন তারা অনেকেই আজকে তাকে ছেড়ে চলে গেছেন। অভিষেককে ছেড়ে সায়নী ঘোষরা চলে গেছে, মমতাকে ছেড়ে ববি হাকিমরা চলে গেছে। একা হয়ে গেছেন এই দুজনে। শেখ শামসের তো পাড়ায় পাড়ায় বাংলার রয়েছে,
বাংলার পাড়ায় পাড়ায় বিভিন্ন জিহাদিরা যে সন্ত্রাস চালিয়েছে 15 বছর ধরে হিন্দুদের ওপর, তার প্রতিবাদই তো এক হয়ে গেছেন বাংলার হিন্দুরা। 65% বেশি হিন্দু ভোট ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টির বাক্সে পড়ার কারণেই ভারতীয় জনতা পার্টির জয় এসেছে। এই ভোটটা ছিল একদিকে দুর্নীতির বিরুদ্ধে ভোট, আরেকদিকে জিহাদি যারা তৃণমূলের সাথে সমর্থক হয়ে গেছিল তাদের বিরুদ্ধে। সুতরাং অদূর ভবিষ্যতে তৃণমূলের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। যারা সেই স্বপ্নে এখনো স্বপ্ন দেখছেন তারা ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখছেন, এটাই আমি বলবো। আরেকটা প্রসঙ্গে যাবো স্যার, যেটা নাগালেই হয় আমাদের এখানে বন্দে মাতরম নিয়ে সমস্যা তো 1937 থেকে। বন্দে মাতরমকে তো অঙ্গচ্ছেদ করেছিল কংগ্রেস, যার নেতৃত্বে ছিলেন তখন জওহরলাল নেহেরু, এবং সেই অঙ্গচ্ছেদ না হলে হয়তো ভারতের অঙ্গচ্ছেদ হতো না। বন্দে মাতরম নিয়ে অঙ্গচ্ছেদ করার একটাই কারণ, মুসলমান সমাজের একটি অংশের আপত্তি, কারণ সেখানে দেশকে মা বলে সম্বোধন করা হয়েছে। দেশকে মা বলতে যাদের আপত্তি থাকে তারা যে মেয়েদের সম্মান করবেন এটাই তো স্বাভাবিক, সেই ধারাই চলছে। এটা মুসলমান তোষণের রাজনীতি, সেটা নেহেরু করুক কি আজকের বিকাশ ভট্টাচার্য করুক, ছাড়া কিচ্ছু না। মিশনারিগুলো খ্রিস্টান যে স্কুলগুলো হয় সেখানে না, বন্দে মাতরম ভারতের জাতীয় গান। খ্রিস্টানদের কী গান গাওয়ানো হয় তার সাথে তার তুলনা চলে না। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের লেখা, এবং শুধু তাই নয়, সিপিএমের বিভিন্ন নেতা বিভিন্ন সময় আনন্দমঠ উপন্যাসটাকে সাম্প্রদায়িক বলেছিলেন। বাংলার মানুষ সেটা ভুলে যায়নি। সুতরাং সিপিএম বলুন কি তৃণমূল, এই দুটি দলই মুসলমান তোষণের রাজনীতি করতে গিয়ে বঙ্কিমচন্দ্রকে অপমান করেছে, স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছে, ভারতকে দ্বিখণ্ডিত করেছে। খুলে নেওয়া হবে, সেই নিয়ে বিকাশ চন্দ্র বাবু বলছেন এটা নিয়ে সাংবিধানিক হলে সংবিধান মতে চ্যালেঞ্জ করুন, কিন্তু লাউড স্পিকার তো খোলা হবেই বলে আমার মনে হয়। একটি ধর্মের প্রার্থনা সারা পাড়ার লোককে শোনানো কেন হবে? যে ধর্মের মানুষই করুন না কেন, এ প্রশ্ন তো উঠবে, বারবার উঠবে। এইটা মুসলমান তোষণের রাজনীতি। এই রাজনীতি যত দিন বিকাশ ভট্টাচার্য করবেন তত দিন হিন্দু ভোট আর সংঘবদ্ধ হবে বিজেপির পক্ষে। যতবার তৃণমূল কংগ্রেস এই রাজনীতি করবে তত হিন্দু ভোট সংঘবদ্ধ হবে। এটা বিকাশ ভট্টাচার্য বুঝতে পারছেন না। একেবারে একটু শেষ প্রসঙ্গে আসবো, অন্যদিকে একটু বামে না হয়নি কারণ হচ্ছে সই হয়নি এখনো রাষ্ট্রপতির, কিন্তু বিলটা তো পাশ হয়ে গেছে বিধানসভায়, তো ভাষণ দিতে অসুবিধে কোথায়? আইনত গুন্ডা দমন আইনের যারা বিরোধিতা করছেন তারা পক্ষান্তরে গুন্ডাদের পক্ষে কথা বলছেন। খুব স্পষ্ট, যারা গুন্ডা লেলিয়ে 34 বছর ক্ষমতায় ছিল, যারা গুন্ডা লেলিয়ে 15 বছর ক্ষমতায় ছিল, যারা গুন্ডাদের নাম করে বর্ণামঞ্চ থেকে শাসিয়েছিল বাংলার হিন্দুদের যে আমরা ক্ষমতা থেকে চলে গেলে একটি কমিউনিটি এক হয়ে খেলা শেষ করে দেবে, সেই গুন্ডাপন্থী নেতাদের বাংলার মানুষ রিজেক্ট করেছে। মমতার আসন 211 থেকে 213 থেকে 80-তে নেমে এসছে। মমতা ব্যক্তিগতভাবে হেরে গেছেন। সিপিএমের আসন 294-1 পেয়েছে সিপিএম। ফলাফল থেকে স্পষ্ট, মানুষ গুন্ডাদের পক্ষে নয়। সে গুন্ডার নাম জোসেফ স্ট্যালিন হোক কি বিকাশ ভট্টাচার্য। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।